বেদবাণী ২য় খণ্ড ৯৩ নম্বর পত্র। সংসার মায়ামুগ্ধ, কেবল ঐহিক সুখেরই পিয়াসী হয়। অনিত্য ক্ষণকাল সুখের জন্য পিয়াসী হইয়া অনাদিত্য স্থির প্রেমানন্দ রসকে পরিত্যাগ করে। ইহা ভ্রম হইতে হইয়া থাকে। এই যে দেহ, এইটি প্রারব্ধ যোগে পরের ঘর বলিয়া জানিতে হয়। এই মন বুদ্ধি রজগুণ চঞ্চলতা হইতে উৎপন্ন হইয়া থাকে। ইহা প্রাণের নয়। সর্বদাই প্রাক্তন ভোগের জন্য মুক্ত হইয়া থাকিতে হয়। ইহকালে সুখ দুঃখ ভালো মন্দ ইহা কেবল মনের হইতে বোধ হইয়া থাকে। এই মনের বিষয়গুলিকে ইন্দ্রিয় বলে। ইহারা সীমাবদ্ধ। অতএব মন হইতে যে কিছু আনন্দ ও নিরানন্দ সুখ দুঃখ যাহা যাহা অনুভূতি হয়, তাহা কেবল নিশাখোরের নিশার মতোই থাকে। স্বভাবের অভাবই মায়া, ভুল জানিবেন। পুনরায় স্বভাবকে পাইতে হইলে মায়ার প্রলোভনকে ধৈর্য ধরিয়া যাইতে যাইতে ক্রমশ প্রাক্তন ভোগ ক্ষয় হয়। প্রাক্তন ক্ষয় হইলেই কর্মপাশ মুক্ত হয়। কর্মপাশ না থাকিলেই বন্ধন থাকে না। তখন ব্রজ বিদেহী লাভ করে। এই ব্রজ বিদেহ হইতে ভগবৎ সেবা পতিব্রতা শক্তি জাগে। এই পতিব্রতা উপস্থিত হইলে অতি ইন্দ্রিয়াতীত হইয়া থাকে। ইন্দ্রিয়াতীত হইলেই ভগবানে প্রেম হয়। তখন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা হইয়া থাকে। সেই রসকে পাওয়ার জন্য অকর্তা হইয়া থাকিবে। সর্বদাই নামের সেবা করিবে। জয় রাম, জয় গোবিন্দ।